আসসালামু আলাইকুম। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আর কি, যে আমরা বাঙালি বা বিশেষ করে বাংলাদেশিরা কেন পিছিয়ে আছি সব জায়গায়, দেশে বলেন বিদেশে বলেন। আমাদের দেশে এত এত ইউনিভার্সিটি, এত এত ব্যবস্থা, এত এত ডক্টর, প্রতি বছর এত এত গ্রাজুয়েশন বেরোয়, তারপর আমরা কেন সমাজ থেকে এত পিছিয়ে? সমস্যা হইলেও কোন জায়গায় জানেন? সমস্যা হলো আমাদের মানসিকতা। আমাদের মানসিকতাটাই সমস্যা। আমাদের মানসিকতা যে এত পরিমাণ ভঙ্গুর, যা বলার মতো না। আহ, আহ, দেখেন, আহ, আমাদের অনেকগুলো সরকারি ইউনিভার্সিটি আছে। প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট সরকারি ইউনিভার্সিটিতে চান্স পায়, হাজার হাজার স্টুডেন্ট গ্রাজুয়েশন করে বের হয়। তারপরে দেখবেন তাদের মধ্যে মানসিক যে একটা পরিবর্তন, মেন্টাল যে একটা পরিবর্তন, ওইটা কখনো আসে না। কেমনে আসবে? যখন একটা নতুন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ঢুকে তখন র্যাক নামে একটা ফালতু কালচার যে আছে, এই ফালতু কালচার, ফালতু সিস্টেম শেখানো হয়, যার মাধ্যমে প্রতিটা ফ্রেশারের মধ্যে একটা হিংসাত্মক বা মনোভাব তৈরি হয় যে না, আমারও পরের বছর আমার জুনিয়রকে এইভাবে ট্রিট করতে হবে, এইভাবে থ্রেট দিতে হবে, এইভাবে আন্ডারে রাখতে হবে আমার, যাতে আমার উপর কথা না বলতে পারে। এই যে দমিয়ে রাখার যে একটা কালচার, এটা কিন্তু এই ইউনিভার্সিটি থেকে শুরু হয়। আর একটা ছাত্র যখন গ্রাজুয়েশন করে বের হয়, তখন যখন ওই ছাত্রটা আবার বড় পোস্টে যায়, তখন এই দমিয়ে রাখার বিষয়টা ওই থেকেই আসে কিন্তু। আমরা যে বলি না যে এই যে স্বৈরাচারী মনোভাবটা কই আসে, আমার মনে হয় যে ম্যাক্সিমাম বিষয়টা এই স্বৈরাচারী মনোভাবটা ইউনিভার্সিটি থেকে আসে। না, আমাদের শিক্ষাটা তো মূলত স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসে, তাই না? আমি একটা জিনিস লক্ষ্য করছি যে যখন আমি রাশিয়া আসছি, তো আমি যখন হাতে একটা ময়লা ছিল, তো ময়লাটা আমি আশেপাশে ডাস্টবিন না পেলে পকেটে নিতাম, পকেটে নিয়ে দৌড়েই যে যে জায়গায় পাইতাম ডাস্টবিন ওইখানে ফেলতাম। আমি সিগন্যাল মানতাম, যারা থাকতাম, যখন সবুজ বাতি আসবে, হাঁটা এটা রাস্তা পার হওয়ার সিগন্যাল আসবে, তখন আমি পার হইতাম। কিন্তু যখন দেখলাম যে কিছু রাশিয়ান ওই ময়লাটা ফেলানোর জন্য ওই ডাস্টবিন পর্যন্ত অপেক্ষা করে না, একটু পাশে ফেলায়, তখন আমার মনে একটা অনুভূতি জাগতেছিল যে রাশিয়ানরা যদি ওদের কান্ট্রিতে ফেলাই দিতে পারে, তাহলে আমার দোষটা কি ওতে? আবার দেখলাম ছোট একটা রাস্তা, যে গাড়ি ঘোড়া নাই, দৌড় দিয়ে বাংলাদেশের মতো ওপার চলে গেলাম। রাশিয়ানরা এটা করতেছে। তা আমি চিন্তা করলাম যে ওরা যখন করতেছে, তা আমার এইটুকুর জন্য এত সিগন্যাল মেনে কী লাভ? এই যে দেখেন, এই যে আমার মেন্টালিটি আসছে কিন্তু রাশিয়ানদের দিকে। তো ওরা ওরা ওদের দেশের এই সামান্য জিনিসটা মানতেছিল না। ওই জিনিসটা দেখে কিন্তু আমার এই মনোভাবটা তৈরি হয়েছে, যখন কোনো একটা মানুষ আমাদের দেশে যাবে, তখন ওদের চিন্তাধারা কিন্তু আমাদের বিষয়টা দেখে ওদের মনোভাব তৈরি হবে, তাই না? এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো নির্মম একটা বিষয় ঘটছে, যে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে হত্যা করছে। একটা মানুষ যতটা নিকৃষ্ট হোক, কিন্তু ওই মানুষটাকে মেরে ফেলার অধিকার আপনার নাই। মেরে ফেলার আইন হাতে নেওয়ার অধিকার আপনার কখনো নাই। আর এই যে মানুষগুলা, এই যে দেখেন যারা মারছে, তারা নিজেরাও জানে না কেন মারছে। এই প্রতি বছর র্যাগ হয়, স্টুডেন্টদের পিঠেই মাইরে ফেলায়, পিঠেই হাত ভাঙে দেয়, পা ভাঙে দেয়, পঙ্গু কইরে দেয়, কিন্তু তারা নিজেরাও জানে না কেন করতেছে। এই মানুষ, এই এই ছেলেটাও তো একটা মা বাবার সন্তান, এও তো তার ভাই হইতে পারে। আমরা এই জিনিসটা মাথায় নিই না, যে এই মানুষটাকে যখন আমরা এই করছি, এই মানুষটা আমার ভাই হইতে পারে, এই মানুষটা আমার চাচা হইতে পারে, এই মানুষটা আমার বাবার সমান হইতে পারে, কিন্তু এই জিনিসটা আমরা কখনো এই রিয়েলাইজটা মাথায় আনি না, যে যেই মানুষটা আমার যদি এই হইতো, এই মানুষটাকে পিটাইতেছি, এই ছাত্রটাকে পিটাইতেছি, ছাত্রটা যদি আমার নিজের আপন ভাই হইতো, আমি কি পিটাইতে পারতাম কিনা? এই যে আজকে মারছে এই ছেলেটার, এই ভাইটার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই চাইছিল, ভাইও মারা গেছে, কেউ নাই। একটা সুস্থ সবল মানুষের তো বোঝা উচিত যে একটু ভাই, কিছু বোঝা উচিত না, যে এই লোকটা মানসিক ভারসাম্য বোঝা উচিত না। এই লোকটা নিকৃষ্ট খুনি, 100 খুন করছে। তারপরেও আপনার কি করা উচিত? জীবন আপনার ওই অধিকার দেয় না যে আপনি এই মানুষটাকে মেরে ফেলবেন। এই অধিকার কেউ দেয় নাই। এই মানসিকতা নিকৃষ্ট মানসিকতা কই আসছে? এই ইউনিভার্সিটি থেকে আসছে। এই ইউনিভার্সিটিতে মানে এরা কষ্ট করে চান্স পাইছে কই? তারপর অমানুষ হয়ে গেল কেন? ইউনিভার্সিটি তো মানুষ হওয়ার জায়গা না, মানুষ হওয়ার কারিগর। কারণ আমাদের ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টিচার যারা আছে, এরা অমানুষ। এদের মধ্যে এই মানসিকতা নাই, এদের মধ্যে শিক্ষার্থীকেও যে একটা ভদ্রতা, ভালো
জিনিসটা শিখে না, এই ম্যাক্সিমাম টিচারদের মধ্যে নাই। আর এই টিচারদের মধ্যে শিখে আবার কিছু টিচার লিড দেয় কিছু বড় ভাইদের, তা বড় ভাইরা লিড দেয় আবার নিচের ছোট ভাইদের, এই থেকে চলতে থাকে। এর মাধ্যমে একটা হিংসাত্মক পরিবেশ তৈরি হয়, মানুষের মধ্যে সহমর্মিতা থাকে না, যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধটা থাকে না ভাই। লিড দিয়ে কখনো সমাজে শান্তি আনা যাবে না। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, ভালো ব্যবহার, আহ, এইগুলো দিয়ে মানুষের মধ্যে মেন্টাল পরিবর্তন আনা যায়, মানসিক পরিবর্তন আনা যায়। কখনো লিড দিয়ে দমিয়ে নির্যাতন করে একটা নিকৃষ্ট জানোয়ার টাইপের মানসিকতা ছাড়া আর কিছু হয় না। তো এই যারা করছে এভাবে অহরহ করতে রয়েছে, এই বিশ্ববিদ্যালয়কে অহরহ করতে যায়, যে এখানে মনে হইতেছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো মানুষ আদর্শ মানুষ তৈরি কারিগর না, এগুলো আদর্শ অমানুষ তৈরি কারিগর। তো সত্যি এটা দুঃখের, যে এই একটা কারণে যখন আমি ইউনিভার্সিটি গেছিলাম না, তখন আমি জানতাম না প্রথম দিনেই আমার একটু চুল বড় ছিল, এই যে এই টাইপের চুল ছিল। তো এই চুল দেখি আমাদের সবাইকে কান ধরাইছিল। তো আমি বলছিলাম ভাই তো জানি না যে তো আমি কালকে থেকে কাইটে আসবো চুল। ভাই তুই ভদ্রতা শেখানোর কি ভাই? তোর চুল বড়, তো ফার্স্ট তুই আমার চুল কাটতে শিখাইতেছ, তোর নিজের চুল হাঁটু পর্যন্ত, তুই আমার কেন শেখাও? তুই আমার সিগারেট খেতে নিষেধ করতে, তুই গাঞ্জা খাও, তো তুই আমার এইগুলো বলার কি? আমার মা বাবা আছে, শিক্ষক আছে, তারা দেখবে, তুই বলার কি? তুই এগুলো শেখানোর কি? তুই পারো যে তোর সম্মানটা বজায় রাখার জন্য আমার সাথে ভালো ব্যবহার করা, অটোমেটিকলি আমি তোর সামনে সিগারেট খাবো না, অটোমেটিকলি তোর দেখলে সালাম দিব। তুই কি আমার লিড দিয়ে কোনদিন সালাম দিতে পারবি? যে এই যে নিকৃষ্ট কালচার, নিকৃষ্ট একটা অবস্থা, মনে করি যে আমাদের বন্ধ করা উচিত। এই জিনিসটা নিয়ে আমাদের অবশ্যই ভাবা উচিত। তো আজকে আহ, এই যে ভাইটাকে মাইরে ফেলাচ্ছে এর জন্য তীব্র প্রতিবাদ জানাই, এবং যারা করছে তাদের সুষ্ঠু বিচার কামনা করি। এইটাই। তো সবাই ভালো থাকবেন। আর সত্যি কথা বলতে একটাই রিকোয়েস্ট, যে অসুস্থ মানসিকতা থেকে বের হন। সবাই খারাপ পথে গেল, সবাই একটা আইওয়াশ টাইপের মানসিকতার মধ্যে গেল, আপনি ভাই এই থেকে বের হন, এই থেকে আপনার বের হওয়া উচিত আমি মনে করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।